হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। সো গাইস, আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমি খুব হ্যাপি, কারণ আমার ইউটিউবে মনিটাইজেশন অন হয়ে গেছে। কারণ একটা ইউটিউবারের একটা স্বপ্ন থাকে যে মনিটাইজেশন অন কবে হবে। সো আমার ইউটিউবে মনিটাইজেশন অন হয়ে গেছে, আর এর জন্য আমার ডলারও শুরু হয়ে গেছে, ডলার ইনকামও শুরু হয়ে গেছে। কারণ একটা ইউটিউবারের স্বপ্ন থাকে যে কবেই আমার মনিটাইজেশন অন হবে, কিন্তু আমি আজকে খুব হ্যাপি। সো এই উপলক্ষে আমি একটা ছোটোখাটো একটা চিকেন বারবিকিউ বানাতে চাই, কারণ আজকের পরিবেশটা খুবই সুন্দর। আশেপাশে দেখো, পাশে দেখো গাইস, এদিকেও কিছু নাই, এদিকে দেখো পাশে, এদিকেও কিছু নাই, কিন্তু মাঝখানে প্রিয় ব্লগার আছে। তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এদিকে যাচ্ছি, বাগানে গিয়ে কি করবো হচ্ছে ছোটোখাটো একটা বাঁশ কাটবো, বাঁশটা কেটে নিয়ে আসবো। গাইস, আমরা ফাইনালি অলরেডি চলে এসেছি বাঁশ বাগানের ভিতরে। সো আমরা এখন একটা একটা মানে ছোট্ট একটা বাঁশ কাটতে চাই। সো তোমরা পিছনে দেখতে দেখতে আসো। ও, বাঁশ কাটা লাগবে না, দেখো এই যে একটা অলরেডি একটা ভালো রকমের চিক। সো এখন আমরা হচ্ছে এটা সব কিছু নিয়ে এসেছি, এটাকে এখন আমরা একটু ছোট করবো, মানে একটু সাইজ করবো। সো তোমরা দেখতে থাকো। A few moments later. ফাইনালি আমরা একদম কমপ্লিট করে ফেলেছি আমাদের চিকেন বারবিকিউ, মানে একদম পোড়া মাংস, যেভাবে পোড়া মাংস করতে হয় সেভাবে আমরা সেই ফর্মুলাটা তৈরি করে ফেলেছি। তো পাশে দেখতে পাচ্ছ, এই আগে থেকে আমার ছোটো ভাইটা খাওয়ার জন্য রেডি। সে তো আগে থেকে সকালবেলায় সে বসে আছে, ব্যাপার না, সবই সমস্যা নাই। 2000 years later. একদম ক্লিয়ার করে ফেলতেছি যে আগুন অলরেডি জ্বলতেছে, অলরেডি পুরো মাংস, এখন মাংস পুড়তেছে। তো তুমি মাংসটা দেখতে থাকো, মাংসটা দেখা, ছোটো ভাই মাংস দেখা, মাংস দেখা, ঘুরে ঘুরে দেখা। খুবই আগুনের তাপে আমায় ঝলসে গেছে, একদম ওর মতন মানুষের মতন আমিও ঝলসে গেছি। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো মাংসটাকে, পোড়া মাংসকে আমি কি করে এখন কিভাবে খাই। তো তোমরা দেখতে পাচ্ছ, এখন আমরা জ্বলন্ত আগুন থেকে এটাকে সংগ্রহ করে একটা পাত্র রাখছি। এখন এটাকে কেটে কেটে খেতে হবে। অলরেডি 4টা চামচ রেডি হয়ে গেছে, ভিতরে ঢুকে গেছে 4টা চামচ। এবং খাওয়ার জন্য আমরা স্পেশালিভাবে তৈরি হচ্ছি। ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখতে থাকো।
হেভি টেস্ট মনে হচ্ছে নাচতে নাচতে শক্ত কাটতে পারতেছি সরি সিটটা পারতেছি ওয়েট মাংস আরেক পিস মাংস দেখি তামুল দে তামুল তুই কি তো বলি আরে ভাই শের ভাই আমি আমার একটু বাড়ি খাতে খবরে আগে গেলাম বলবা ঠিক আছে ঠ্যাং ধরে খেয়ে মাংস খাইতে গেলে ঠ্যাং খাবে আলিফ মোবাইলটা ওপরে গ্যাস হবে আচ্ছা দিয়ে আইবো 12টার দিকে 12টার দিকে না 12টা বেজে গেছে দিতে আধা ঘন্টার ভিতরে আচ্ছা তোর আর ভিডিও মাঝে ভাবছিলাম না আর মাত্র এই যে একটু ঠ্যাংটা আছে তো ঠ্যাংটা লাস্ট ফিনিশিং দিয়ে দিই জুম কর হালকা কাছে গেছে ফিনিশিং খেয়ে খেয়ে একদম হাড্ডি বের করে ফেলছি তো ফাইনালি আমাদের ব্লগটা কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদের কাজ কি তোমরা জাস্ট একটা লাইক দিবা একটা কমেন্ট করবা বাস এটুকুই আমি খুশি সো গুড বাই